নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি তৈরি করেছি পাকা আমের ফুলুরি। পাকা আম দিয়ে এই ফুলুরি কিন্তু খেতে দারুণ সুস্বাদু হয়। আমি একটা বাটিতে দুটো আমের শাঁস বার করে রেখেছি। এবারে একটা মিক্সির জারে নিয়ে নিলাম, আর নিলাম 1 কাপ চিনি, আর তারও সাথে আরও 2 চামচ চিনি আমি দিয়ে দিলাম। এবারে এর একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব। এখন আমার এটা হয়ে গেছে। এখন আমি একটা জায়গায় নিয়ে নিলাম 1 কাপ সুজি, 2 কাপ ময়দা আর 1 কাপ চালের গুঁড়ো। এখন এতে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর একটা চামচে করে ভালো করে মিশিয়ে নেব। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পর আমি আমের শাঁসটা এতে দিয়ে দেব। এবারে এইগুলোকে মেখে নিতে হবে। আমি প্রথমে চামচে করেই এইগুলো মেখে নেব, তারপর পরে প্রয়োজন মতো হাত দিয়ে মাখবো। আমার আমটা একটু বেশি পাকা ছিল, তাই এটা বেশ পাতলা হয়েছে, তাই এখানে জল দেবার প্রয়োজন নেই। তবে যদি প্রয়োজন পড়ে একটু একটু জল দেব। আর চিনি আমি 1 কাপ আর 2 চামচ দিয়েছি, তবে আম যেরকম মিষ্টি হবে সেই অনুযায়ী চিনি দিতে হবে। এবারে আমার এটা মাখা হয়ে গেছে। এবারেতে আমি দিয়ে দিলাম একটুখানি বেকিং সোডা। ভালো করে এটাকে মাখিয়ে নেব। সমস্ত কিছু মাখা হয়ে গেলে এইটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দিতে হবে। আমি এই ব্যাটারটা একটু ঘন মতো করেছি, বেশি পাতলা কিন্তু করিনি। মোটামুটি মিনিট 20 পর আমি চাপাটা খুলে দিয়ে দিলাম একটু মৌরি। এই মৌরির দানা ফুলুরির সঙ্গে মুখে লাগলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। একটা চামচে করে মৌরিটাকে ভালো করে মেখে নিতে হবে। আমি গ্যাসে আগে থেকেই একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হলে আমি এতে দিয়ে দেব তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করিনি, রাইস ব্র্যান তেল ব্যবহার করলাম। এবার ভালো করে তেলটা গরম হলে কড়াতে আমি ছড়িয়ে দিলাম, আর হাতে করে একটু একটু করে ব্যাটার নিয়ে আমি ছোট ছোট গোল গোল করে ফুলুরির আকারে গরম তেলে দিয়ে দেব। এইভাবে খুবই ধীরে ধীরে এইগুলোকে তেলের মধ্যে দিতে হবে। গরম তেলের ওপর এই ফুলুরিগুলো যদি একটু জোর করে পড়ে যায় তাহলে কিন্তু তেল ছিটকে বিপত্তি হতে পারে। এখন মোটামুটি অনেকগুলো ফুলুরি আমি দিয়ে দিয়েছি তেলের ওপর। এবারে এর এক পিঠ একটু হয়ে গেলে আমি একটা খুন্তি দিয়ে আস্তে আস্তে উল্টে দেব। আর খুন্তি দিয়ে উল্টে পাল্টে দেবার সময় ধীরে ধীরে এর আকার কিন্তু গোল হয়ে যাবে। এখন এইগুলোকে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, না হলে একদিক কাঁচা থাকবে আর একদিক বেশি ভাজা হয়ে যাবে। আর এই ফুলুরি ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করা থাকবে। মোটামুটি এই ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে। এবারে এইগুলোকে তেল ঝাড়িয়ে ঝাড়িয়ে আমি তুলে রাখব। আমার প্রথম ব্যাচের ফুলুরি ভাজা হয়ে গেল। সব ফুলুরিগুলো আস্তে আস্তে তুলে নেব। এইগুলো তুলে নেবার পর আমি আবারও কিছুটা ব্যাটার নিয়ে একটা একটা করে ফুলুরি তেলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আমরা সাধারণত পাকা আম এমনিই খাই। পাকা আমের ফুলুরি বা বড়ার রেসিপি কিন্তু খুব একটা বাড়িতে হয় না, অথচ তাল ফুরুলি বা ওল ফুরুলি আমাদের বাড়িতে প্রায়ই হয়। কিন্তু বন্ধুরা, আমারই মতো ঠিক এইভাবে পাকা আমের ফুলুরি বাড়িতে একবার ট্রাই করে দেখুন, খেতে কিন্তু এটা অসাধারণ হয়। একবার এই আমের ফুলুরি বা বড়া তৈরি করলে বাড়ির বাচ্চারা কিন্তু আবার বায়না করবে। এদিকে আমার লাস্ট ব্যাচের ফুলুরিগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে অনবরত উল্টে পাল্টে এইগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের পাকা আমের ফুলুরি। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।